সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব যে বাড়িতে বসেই খুব অল্প টাকায় কিভাবে শেয়ার বাজারের ব্যবসা শুরু করা যায়। এক কথায় শেয়ার বাজারের ব্যবসা আমরা কিভাবে শিখব, কিভাবে ইনভেস্টমেন্ট করব, ইনভেস্টমেন্ট করার জন্য কি কি করতে হয়, কিভাবে শেয়ার কিনতে হয়, কিভাবে বেচতে হয়, সমস্তটাই একেবারে স্টেপ বাই স্টেপ দর্শক আপনাদেরকে দেখানো হবে। তো প্রথমেই আপনাদেরকে বলে রাখি, যারা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করতে চান বা শুরু করতে চান তাদেরকে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। কিভাবে ডিম্যাট অ্যাকাউন্ট খুলবেন? ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য ইউটিউবে গিয়ে যদি বলেন যে হাউ টু ক্রিয়েট এ ডিম্যাট অ্যাকাউন্ট, তাহলে আপনারা একাধিক ভিডিও পেয়ে যাবেন। আপনারা চাইলে কিভাবে স্টেপ বাই স্টেপ ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি জানিয়ে দেব। আর সেই ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমেই আপনারা শেয়ার কেনা বেচা করতে পারবেন। এবার চলুন দেখে নেওয়া যাক যে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার পর কিভাবে আমরা শেয়ার কিনবো এবং বেচবো, কিভাবে মাত্র 500 টাকায় শেয়ার বাজারের ব্যবসা শুরু করা যায় বা 1000 টাকাতেও শুরু করা যায়। আপনি চাইলে 1 লাখ টাকাতেও শুরু করতে পারেন, 1 কোটিতেও শুরু করতে পারেন। তবে ব্যবসা ছোট থেকেই শুরু করা ভালো। আপনারা চাইলে 500 টাকা দিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো ডিম্যাট অ্যাকাউন্ট যখন আমাদের খোলা হয়ে যাবে তখন আমরা শেয়ার কেনা বেচা করতে পারবো। এবার আপনাদেরকে একটি কথা বলে রাখি, আমি অ্যাঞ্জেল অন অ্যাপ্লিকেশানে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছি, কারণ যারা বিগিনার বা নতুন তাদের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশানটা মানে সুবিধা বা ভালো বোঝা যায়। আপনারা চাইলে যে কোনো মানে ব্রোকারের কাছে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন, অ্যাঞ্জেল অনে খুলতে পারেন, গ্রোতে খুলতে পারেন, জিরোধাতে খুলতে পারেন। আমি কোনো রেকমেন্ডেশন আপনাদেরকে করছি না, জাস্ট এডুকেশন পারপাসে এই ভিডিওটি বানানো হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু ডিম্যাট অ্যাকাউন্টটি খুলে গিয়েছে। খুলে যাওয়ার পর এই যে নিফটি 50 দেখতে পাচ্ছেন, এখানে সেন্সেক্স দেখতে পাচ্ছেন, এখানে ব্যাংক নিফটি দেখতে পাচ্ছেন। এগুলোর মাধ্যমেই আমরা ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করতে পারবো। তো ট্রেডিংটা হচ্ছে যারা প্রফেশনাল, যারা জানে তাদের কাজ, ওটা কখনোই প্রাথমিক অবস্থায় আপনারা করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তো আমরা ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করতে পারি। ইনভেস্টমেন্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে, কিভাবে লাভ হয়, কিভাবে আমরা 500 টাকায় শুরু করতে পারবো বা 1000 টাকায় শুরু করতে পারবো, চলুন দেখুন। এই যে নিফটি 50 আছে, এই নিফটি 50 অপশানে যদি আপনারা ক্লিক করেন, তারপর যদি এখানে আপনারা ক্লিক করেন স্টক, এই স্টকে যখন ক্লিক করবেন তখন এখানে বিভিন্ন ধরনের স্টক আপনারা দেখতে পাবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আদানি নিট, আদানি পোর্টস, অ্যাপোলো সফট, এশিয়ান পেন্ট, অ্যাক্সিস ব্যাংক, বাজাজ অটো, বাজাজ ফিনান্স, বিভিন্ন রকমের স্টক এখানে দেখা যাচ্ছে। আমরা চাইলে এই স্টকগুলোতে বা এদের শেয়ারগুলোতে ইনভেস্টমেন্ট করতে পারি। তারপর যখন তাদের ব্যবসায় লাভ হবে বা মুনাফা হবে তখন সেই শেয়ারের দাম বাড়বে এবং আমাদের প্রফিট হবে। সোজা কথায় এটাই হচ্ছে শেয়ার বাজার। এবার চলুন কিভাবে ইনভেস্টমেন্ট করা যায়, কিভাবে জানবো আমরা এই শেয়ারটা ভালো না খারাপ, কিভাবে 500 টাকায় শুরু করব দেখে নেওয়া যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন শেয়ারের বিভিন্ন রকম প্রাইস। আদানি নিট যদি আপনারা দেখেন তাহলে দেখছেন এই শেয়ারটার দাম হচ্ছে 3026 টাকা। ঠিক আছে, মানে এর যদি একটা শেয়ার আমরা কিনতে চাই তাহলে 3026 টাকা মতো আমাদেরকে লাগবে। আদানি পোর্টস, এর যদি শেয়ার আমরা কিনতে চাই সেক্ষেত্রে আমাদেরকে লাগবে 1768 টাকা একটা শেয়ার যদি আমরা কিনি। সেমভাবে বাজাজ অটোর যদি শেয়ার কিনি সেক্ষেত্রে আমরা যদি একটা শেয়ার কিনি তাহলে আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে প্রায় 11,130 টাকা। এবার চলুন দেখা যাক যে 500 টাকা কিভাবে ইনভেস্টমেন্ট করব। এখানে একটা শেয়ার আপনারা দেখতে পাচ্ছেন কোল ইন্ডিয়া। ঠিক আছে, এরকম অনেক কম দামের শেয়ার আছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন একটা শেয়ার আছে 280 টাকা। হ্যাঁ, সেমভাবে আপনারা দেখতে পাচ্ছেন এইচডিএফসি ব্যাংক 742 টাকা। এইচডিএফসি লাইফ আপনারা দেখতে পাচ্ছেন 555 টাকা। ঠিক আছে, তো কম দামেরও শেয়ার আছে, দামিও শেয়ার আছে। আমরা যে কোনো একটাতে ইনভেস্টমেন্ট করব। যারা নতুন বা বিগিনার শুরু করছি তারা অল্প দামের শেয়ারগুলো কিনে আমরা শুরু করতে পারি বা ট্রাই করতে পারি। তো কোল ইন্ডিয়ার ধরুন একটা শেয়ার কিনবো। এবার আমরা কিভাবে জানবো যে এই শেয়ারটা ভালো কি খারাপ, ভবিষ্যতে বাড়বে কিনা, এর ফান্ডামেন্টাল কিভাবে চেক করব। তো যারা বড় বড় ইনভেস্টাররা কি দেখে সেই জন্য আমাদেরকে কোল ইন্ডিয়াতে ক্লিক করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কোল ইন্ডিয়ার একটি শেয়ারের প্রাইস হচ্ছে প্রায় 427 টাকা। এবার চলুন কিভাবে লাভ হয় সেটা দেখে নেওয়া যাক। এই চার্ট অপশানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে একটা চার্ট দেখা যাচ্ছে, এটা হচ্ছে মান্থলি চার্ট। ঠিক আছে,
মান্থলি দেখুন আপনারা কোল ইন্ডিয়া কীভাবে বেড়েছে। এখানে দেখুন 2018 সালে প্রায় ছিল 100 টাকা, এখন প্রায় দেখুন এর প্রাইস প্রায় 427 টাকা। মানে লং টাইমে কতটা এই শেয়ারটা বেড়েছে। ঠিক আছে, আমরা যদি কিছুদিনের জন্য কিনি বা সুইং ট্রেডিং করি, মানে দ্রুত কেনা বেচা বা লাভ হবে, সেক্ষেত্রে আমাদেরকে ডেলি টাইম ফ্রেমে দেখতে হবে। এখন দেখতে পাচ্ছেন আপনারা কোল ইন্ডিয়ার শেয়ার প্রাইস অনেকটাই ডাউনে আছে, মানে নিচের দিকে আছে। এখানে যদি আমরা হরিজন্টাল লাইন টানি তাহলে দেখব এই শেয়ারটা কিছুদিন আগেই এর দাম ছিল এখানে দেখুন 427 টাকা। তো যখন শেয়ারটা নিচে নেমেছে তখন যদি কেউ এখানে ইনভেস্টমেন্ট করে থাকে 427 টাকা, সেমভাবে যখন এই শেয়ারটা দেখুন 7-8 দিনের মধ্যে এই জায়গায় গিয়েছে প্রায় 480 টাকা, মানে পার শেয়ার প্রতি 50 টাকা করে লাভ হয়েছে। ঠিক আছে, মানে 10টা শেয়ার 4000 টাকা যদি কেউ ইনভেস্টমেন্ট করে থাকে তাহলে এই জায়গাটায় তার 500 টাকা মতো লাভ হয়েছে। সেমভাবে কেউ যদি এই ওপরের দিকে কিনে, এক কথায় শেয়ার যখন বাড়বে তখন কিনতে হয় না, মানে যখন সকলেই কিনবে তখন আপনাকে বেচতে হবে, আর যখন সকলে বেচবে বা শেয়ারের দাম পড়বে তখন আপনাদেরকে কেনার চেষ্টা করতে হবে, তাহলেই কিন্তু প্রফিটটা হবে। এবার ওপরের দিকে যারা কিনেছিল যখন, এবার কিন্তু শেয়ারের দাম দেখুন হুট করে নিচের দিকে নেমে গিয়েছে। যেহেতু যুদ্ধ চলছে, আপনারা জানেন যে যুদ্ধের এফেক্ট কিন্তু শেয়ার বাজারে পড়ে, সেক্ষেত্রে আপনারা দেখুন নেমে গিয়েছে। এক্ষেত্রে কিন্তু যারা ওপরের দিকে কিনেছে তাদের লস হয়েছে। আপনারা চাইলে এবার কেউ যদি এখানে কিনে আবার যদি এখানে প্রফিটটা মানে শেয়ারটা বাড়ে তখন কিন্তু আমাদের আবার লাভ হবে। এইভাবেই কিন্তু শেয়ার বাজারের ব্যবসায় যে লাভ লস সেটা কিন্তু হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন স্ট্র্যাটেজি রয়েছে শেয়ার কেনার, সেটাও আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানো হবে। তবে একটি কথা মনে রাখবেন, এই ভিডিওটা সম্পূর্ণ এডুকেশন পারপাসে বানানো। কোল ইন্ডিয়াই আপনাদেরকে কিনতে হবে এর কোনো মানে নাই, এর কোনো রিকমেন্ডেশন নাই। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে দেখাচ্ছি। আপনারা যখন শেয়ার বাজারে শেয়ার কিনবেন বা ইনভেস্টমেন্ট করবেন তখন কিন্তু নিজেদের মতো অ্যানালাইসিস আপনাদেরকে করতে হবে। আমি জাস্ট আপনাদেরকে প্রাথমিক ধারণাটা দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে ব্যবসাটা হয়। এবার চলুন আমরা দেখি যে কিভাবে শেয়ার বাজারের মানে বুঝবো যে শেয়ারটা ভালো কিনা খারাপ, শেয়ারটা বাড়ার সম্ভাবনা রয়েছে কিনা। ঠিক আছে, তো আপনারা এখানে চাইলে দেখতে পারেন যে 1 বছরে দেখতে পাচ্ছেন এই শেয়ারটা 10% রিটার্ন দিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা মার্কেট ক্যাপ দেখতে পাবেন যে এই কোল ইন্ডিয়ার মার্কেট ক্যাপ কত, তারপরে এই স্টকটা লার্জ ক্যাপ না মিড ক্যাপ, সমস্তটাই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। দেখছেন কোল ইন্ডিয়া একটা লার্জ ক্যাপ, মানে বড় কোম্পানি। ঠিক আছে, বড় কোম্পানি ধীরে ধীরে বাড়বে এবং দ্রুত দাম পড়ে যাওয়ার সম্ভাবনা কম, ধীরে ধীরে লাভ হবে। যারা কম রিস্কি তারা কিন্তু মানে যারা কম রিস্ক নিতে চান তারা এরকম লার্জ ক্যাপ স্টকগুলোতেই ইনভেস্টমেন্ট করে। এবার দেখুন এই স্টকটার ফান্ডামেন্টাল আমরা যদি চেক করি তো এখানে দেখতে পাবেন পিই রেশিও দেখতে পাবেন আপনারা, প্রত্যেকটাই ডিভিডেন্ড কতটা দেয়, আরওসি আরওই সমস্ত কিছুই দেখতে পাবেন। এবার দেখুন যেটা মেন বিষয়, মানে যেখান থেকে বোঝা যায় যে হ্যাঁ অবশ্যই শেয়ারটি ভালো বা এই শেয়ারটায় ইনভেস্টমেন্ট করা যায়, সেটা হচ্ছে যে এই জিনিসটা দেখে। আপনারা যখন একটা জিনিস দেখবেন যে একটা স্টকে প্রমোটার হোল্ডিং বেশি 61%, মানে যথেষ্ট প্রমোটার হোল্ডিং বেশি, মানে এই বিজনেসে তার মালিকের ভরসা রয়েছে। ঠিক আছে, প্রমোটার হোল্ডিং যত বেশি থাকবে সেই স্টক কিন্তু তত ভালো হওয়ার সম্ভাবনা বেশি। প্রমোটার হোল্ডিং বেশি মানেই যে ভালো তা কিন্তু নয়, আরও অনেক কিছু দেখতে হয়, কিন্তু এটা একটা ভালো সিগন্যাল যে প্রমোটার হোল্ডিং 61%। এফআইআই মানে বিদেশি ইনভেস্টার তারা কত পার্সেন্ট এই স্টকে ইনভেস্টমেন্ট করে রেখেছে, মানে তাদের কতটা ভরসা রয়েছে এই স্টকে, দেখতে পাচ্ছেন 10%। মিউচুয়াল ফান্ড যারা বিভিন্ন যে কোম্পানি আমরা মিউচুয়াল ফান্ডকে আমাদের টাকাগুলো ইনভেস্টমেন্ট করতে দিই তারাও কিন্তু অ্যানালাইসিস করে 10% মতো ইনভেস্টমেন্ট করেছে। এছাড়াও আরও আলাদা আলাদা সোর্সে কিন্তু ইনভেস্টমেন্ট আছে। তো এইভাবে আপনারা দেখতে পারেন যে একটি শেয়ার ভালো না খারাপ। তারপর আপনারা যদি বাই অপশানে ক্লিক করেন এখানে, তারপরে অন লিখেন, অর্ডার প্লেস করলেই কিন্তু একটা শেয়ার আপনাদের কেনা হয়ে যাবে। এবার যদি আপনারা 10টা শেয়ার কিনতে চান সেক্ষেত্রে 10টা কিনে যদি এখানে অর্ডার পে লেটারে ক্লিক করেন তাহলে আপনাদের 10টা শেয়ারই ডিম্যাট অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু শেয়ার বাজারের ব্যবসা শুরু করা যায়। এরপর যদি শেয়ার বাজার নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।